রয়েছে মাছের মাথা, বড় বড় মাছের মাথা, ঠিক আছে। এটা হচ্ছে 2.5 কেজি মাছের মাথা, একদম গোটা তাজা, যে ভেজে রাখা ছিল। আজকে বানাবো মাছের মাথা আর মাছের পেটি দিয়ে ঝিঙে, আলু, কুমড়ো, পেঁপে দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে মাছের ঝোল, ঠিক আছে। এই ভিডিওটা এরপরে কী করে বানাতে হয় সেটা পুরোটা দিয়ে দিলাম, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে পুরোটা দেখবেন আর লাইক করেন, সাবস্ক্রাইব করে দেবেন। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। গ্যাসটা বাড়ানো আছে, গ্যাসটা খুব বাড়ানোই আছে। তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলটা লাগিয়ে দেবো কড়াইয়ের সাথে থেকে। দেখ তেলের সাথে ঝিঙে দিয়ে দেওয়া হবে, ঝিঙে রয়েছে দিয়ে দাও, মোটামোটো করে দিয়ে একটা দিয়ে দাও, চেষ্টা হবে না। ভালো করে নেড়ে ভেজে নেওয়া হবে এটাকে, ঠিক আছে। ভাজা হোক, মানে পোড়া পোড়া হোক, আর উল্টে দেওয়া হবে, তখন দেখাবো একটা পুরো কালো কালো হয়ে গেছে, একটা সাইড গোটা থাকবে, ঠিক আছে। উল্টে ভাজা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছে, যে একটা সাইড পোড়া পোড়া লাগছে, উল্টে দাও ভালো করে, ভালো করে নেড়ে দাও, ধরে ধরে নাড়বে, ঠিক আছে। নাড়ো নাড়ো, উল্টে ওটা উল্টে দাও, ওটা হয়নি, ওটা একবার উল্টো দিকটা হয়েছে, হ্যাঁ এদিকটা হয়নি, দাও। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ সেন্টও আসছে, দেখতে সুন্দর লাগছে। এদিকে 5 দিকে বড় করে দাও, হ্যাঁ। তারপরেরটা দাও, তারপরে দুটো বাকি আছে, এইটা বাকি আছে, আর তারপরেরটা ওটাও দাও, তারপরেরটা বাকি আছে, হয়নি ওটা, ঠিক ওটা ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল, হ্যাঁ। ওর পরেরটা, হ্যাঁ এইটা এইটা, হ্যাঁ ওটা হয়নি, ওই পাশটা কিছু হয়নি, ওইটা হবে, হ্যাঁ সেটা হবে, দেখ। তারপরে ভাজা হোক, তুলবো, তারপরে বাকি কুমড়ো, টমেটো আর পেঁপে রয়েছে, এইগুলোকে দেবো এরপরে, ঠিক আছে। ভালো ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এই খাওয়া দিচ্ছি, রান্না বান্না কুমড়োটা তুলে নাও, এই ঝিঙেটা তুলে নাও ভাজা ভাজা করে। গ্যাস গরম হয়ে আছে, দাও কুমড়োটা দিয়ে দাও, কমিয়ে দাও, ধোঁয়া হয়ে গেছে পুরো কড়াই। ব্যাস চেটকা ঘাস করো, আচ্ছা না এত গরম চেটকা, বাড়ি না খুব গরম হয়, কুমড়োটা দাও, কুমড়োটা এই যে ফোড়ন দিয়ে দিল, সাথে ভাজা ভাজা হয়ে গেছে, ফুটছে ওরে কুমড়ো, ভালো করে নেড়ে দাও, তেলটা নিচে রয়েছে তো ফোড়ন করা পুড়ে যাবে, গ্যাসটা কমিয়ে দাও, বাড়ি দেবে, ও ঠিক আছে বাড়ি, ঠিক আছে বাড়ি দাও, ফোড়নটা পুড়ে যাবে, এই জন্য ভালো করে ভালো। কুমড়োটা দেখতে শক্ত, দেখে নরম মনে হয় কিন্তু শক্ত, ভাজতে হয় ভালো করে, না তো ঝোলে দিলে কাঁচা শক্ত হয়ে থাকবে, ভেতরটা গাটা পুড়ে যাবে, ভেতর শক্ত হয়ে থাকবে। তো ভালো ভাজা হোক, তারপরে দেখতে যাচ্ছে বাটিতে মশলাগুলো হবে, যাতে মশলাগুলো মাঝে ধনে জিরে হলুদ নামাচ্ছে, দাও 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 আস্তে আস্তে, ফার্স্টে গড়ে যাচ্ছে, এটাকে হাত দিয়ে নেড়ে দাও, একটা দিক হয়ে যাবে না, একটা দিক হবে না, ভালো করে নেড়ে দাও, ঠিক আছে। মশলা বানাও, এই যে ধনে জিরে সব রেডি হয়ে গেছে, 1 চামচ ধনে দিয়েছে, এটাকে জল দিয়ে গোলা হবে, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া আছে, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা, ও যাতে ঝাল না হয় একটু কম করে, হ্যাঁ এতে লঙ্কা হবে, আর এই যে জিরে 1 চামচের কম, এটাকে জল দিয়ে ভালো করে গুলে রাখা হবে। মশলাটা নেড়ে দাও, ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মশলা থেকে জল দেবে না, ভিজে যাবে ভালো করে মশলাটা, গ্যাসে দিলে পুড়বে না, তেলে দিলে পুড়বে না, ডাইরেক্ট তেলে দিলে মশলাটা পুড়ে যাবে, ভিজু কখন মশলাটা, এটাকে নেড়ে দেওয়ার পর, হ্যাঁ এটা ধরো ভাজা ভাজা হোক, না কাঁচা থেকে মশলাটা যখন দেবে তখন দেখো বাবা, ওখানে থাক দেবে মশলাটা, এখন দিয়ে দাও, এই যে 1/2 চামচের একটু বেশি নুন দিয়ে দিচ্ছি, দাও দিয়ে দাও, দিয়ে ভালো করে নেড়ে দাও, দিয়ে মশলাটা দাও, ভালো নেড়ে দাও, ঠান্ডা হয়ে গেছে, বাড়ানো রয়েছে, জল বেরোচ্ছে হবে না, বাড়ানো ঠিক হবে না, জল বেরোচ্ছে সবজি থেকে, সেই জন্য
এই যে মশলাটা দিল, মশলাটাও কষা হয়ে যাবে। টমেটো ছিল না, টমেটো দাও আর আর নুন হলুদ করে ঢাকা ভালো করে তেল ছাড়বে, ভাজা হবে, তেল ছাড়বে, তারপরে দেখাচ্ছি। এই প্রথমে থাকো, এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে? টমেটোটা দেবো। এই যে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাতে জল দাও, বাটিটা ধুয়ে দেওয়া হবে, 1 গ্লাস জল দেবে। ঝোল হচ্ছে মাছের, এটা দাও 1 গ্লাস তোমাদের জল দিয়ে দাও। ব্যাস, ঠিক আছে, বেশি দাও, অনেকগুলো মাছ আছে, 9 পিস মাছ, বড় বড়। ব্যাস, আরও দেবে, বাটিটা ধুয়ে দাও কিছু। ব্যাস, বাটিটা মশলাটা তাহলে চলে যাবে ভালো করে। নুন তো দেওয়াই আছে, বাকি সব মশলা দেওয়া আছে। এটা ফুটে গেলে মাছটা দেবো এর সাথে। আবার ঝিঙে দেবো আর মাছ। আস্তে, কী করছো? আস্তে করো। ওটা রেখে দাও, ফুটে যাবে, ফুটে গেলে মিশে যাবে, কিছু না, কিচ্ছু হয় না। জল আছে, পড়ার কিচ্ছু হয় না। থাক, এবার থাক, ফুটে গেলে আমি দিয়ে দেবো বাকিগুলো। আমি দেবো, হ্যাঁ রাখো, ঝিঙেটা দেবো, ঠিক আছে রাখো। বলতে দাও, রাখো, আমি দিয়ে দেবো। মাছের তো আনা রয়েছে, এই যে মাছ রয়েছে, এটা 2.5 কেজি মাছের মাথা। এখানে বড় বড় করে কাটা মাছের পিস, হাতে এক একটা পিস হচ্ছে 80 থেকে 90 গ্রাম, ঠিক আছে? আর ঝিঙাটা ভাজা রয়েছে, এটা যখন দেবো তখন দেখাবো আমি। কিছু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? ফুটবে শুধু, তারপর মাছ করা দেবো। সেই জন্যে গ্যাসটা পুরো ফুল স্পিডে বাড়ানো রয়েছে, একদম ফুল স্পিডে চলছে গ্যাস। এটা 2 থেকে 3 মিনিট ফুটবে। 3 গ্লাস জল রয়েছে, মানে 1 লিটার মতো জল রয়েছে, সবজি রয়েছে, টাইম লাগবে কিছু, ঠিক আছে? তাহলে ওয়েট করছি, ফুটবে তখন দেখাবো, না তো টাইম ওয়েস্ট হবে। এই যে ঝোল ভালো বক করে ফুটে গেছে একদম। এবার এখানে মাছ রয়েছে, মাছের মাথা, বড় বড় মাছের মাথা, ঠিক আছে? এটা হচ্ছে 2.5 কেজি মাছের মাথা, একদম গোটা তাজা, যে ভেজে রাখা ছিল তোমার দিয়ে দিলাম। ঝোলটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে। এটা হচ্ছে মাছের পিস, 80 থেকে 90 গ্রামের একটা পিস দিয়ে দিচ্ছি। আর একটা দুটো গেলে তাহলে 3 নম্বর, 3 নম্বর, ঠিক আছে? আস্তে, 4, 5, এক হাতে করছি বলে বুঝতে পারছি না ক্যামেরাটা কোথায় যাচ্ছে। 6, ওকে, 7 ভেঙে গেছে, ছোটো হয়ে গেছে, ভাব গরম। 8, না এটা হচ্ছে 8টা 7 ছিল, মানে এটা হচ্ছে এইটা মানে 8, হ্যাঁ এটা হচ্ছে 8-এর দিকে দিয়ে ডুবে 8, এই হচ্ছে 9 পিস টোটাল, ঠিক আছে? হচ্ছে 9 পিস মাছ গেল। আর এর সাথে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম, পোড়া করে প্রথম থেকে দেখেছি, ভাজা আছে। এইটা হচ্ছে জল বেরিয়েছে ঝিঙে থেকে, জুসি থাকবে, অল্প করে ভাজলে। দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো এটাকে, দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটে যাবে। ফুটে গেছে, গ্যাসটাকে ঢাকা দিয়ে কমিয়ে দেবো। হাতে নেড়ে দিয়ে একবার, তাহলে সবজিগুলো তলা যেগুলো হয়ে গেছে সিদ্ধ, সেগুলো তোর ওপরে চলে আসবে, ওপরে কাঁচা সিদ্ধগুলো নিচে চলে যাবে। 10 থেকে 15 মিনিট এটাকে ফোটাবো, ঠিক আছে? ছবি নিয়ে দুটো সুন্দর হয়েছে দেখতে, বেশ। মাছের পিস বেশি ফুটে গেলে উতলে যাবে, মাছগুলোকে তলায় করে দিই, আর সবজিগুলোকে ওপরে 15 মিনিট ফোটালে সিদ্ধ হয়ে যাবে। এখনও একটু সিদ্ধ হয়েছে, ঢুকছে না, শুনতেই ঢুকছে না। ব্যাস, আপাতত এই পর্যন্ত থাক। গ্যাসটা কমিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি কমিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দেবো, আর আস্তে আস্তে ফুটবে। ফুটুক, 15 মিনিটের ফুটবে, তাহলে সবজি সিদ্ধ হয়ে যাবে, নুন হলুদ যা সব ঢুকে যাবে ভেতরে, মাছগুলোর ভেতরে নুন ঢুকে যাবে, আর ভালো টেস্ট হবে, ঠিক আছে? আপাতত মিনিট যখন খুলবো তখন দেখাবো। খুলে এবার তেজপাতা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য খুলে মাথা ধরা থাক, নামাতে হবে। ফুটবে 10 মিনিট ফুটুক, তেজপাতা দিয়ে দাও, দিয়ে ভালো করে ডুবি দাও, তাহলে গন্ধগুলো ভেতরে থাকবে। না দিতে হবে না, ডুবি দাও, ঢাকা ফুটলে ঢাকা দিয়ে ফোটালে ভালো হবে না, তেল মশলাগুলো। ঢাকা থাক, 10 মিনিট ফুটবে, তারপরে দেখাবো। এই 10 মিনিট ফুটে গেছে, এবার খুলে দেখো কেরম অবস্থা। তার থেকে এই যে ভালো করে ফুটে গেছে,
মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, তেজপাতাগুলো কালো কালো হয়ে গেছে, এই হচ্ছে ব্যাস রেডি। মাছ হচ্ছে, মাথাটা উঠছে, গোটা মাছের মতো উল্টে দাও উল্টে দাও উল্টে দাও উল্টে দাও, তাহলে মশলাগুলো জমে যাবে ভেতরে। ব্যাস এই হচ্ছে গোটা মাছ। আলু, ঝিঙে, কুমড়ো, টমেটো দিয়ে মাছের ঝোল। এটা হচ্ছে পেঁপে হচ্ছে, এটা দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে, ঠিক আছে। চেখে দেখেছি নুন ঠিক আছে আর মশলা তো ঠিকই আছে। এটা ঢাকা দিয়ে রেখে দেবো, খাওয়ার সময় নামিয়ে নেবো, হাতায় করে নামিয়ে নেবো, ঠিক আছে। যদি ভিডিও ভালো থেকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।